গাইজ শীঘ্রই ঢুকবে পিএম কিষানের টাকা, কারা কারা পাবেন না। তো গাইজ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কি কারণে টাকা পাবেন না, আর গাইজ কারা কারা টাকা পাবেন না। তো গাইজ এ টু জেড তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো গাইজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর গাইজ আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো গাইজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, খুব তাড়াতাড়ি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা। এবার 17তম কিস্তির টাকা পাবেন চাষি ভাইরা। ঠিক কত তারিখে ঢুকতে চলেছে পিএম কিষাণ প্রকল্পের টাকা, কিন্তু এবার থেকে এই স্কিমের টাকা পেতে হলে মানতে হবে বেশ কিছু শর্ত, নইলে টাকা পাবেন না কৃষক বন্ধুরা। চলুন জেনে নেওয়া যাক কারা কারা টাকা পাবেন না। উল্লেখ্য, দেশের চাষিদের কৃষিকাজের ক্ষেত্রে আর্থিকভাবে সহায়তা করার জন্য বছরের মোট 3টি কিস্তিতে 6,000 টাকা প্রদান করে থাকে কেন্দ্রীয় সরকার। এবার খারিফ সিজনের টাকা পাবেন না কৃষকেরা। সাম্প্রতিক সরকারি রিপোর্টে এখনও পর্যন্ত দেশের মোট 11 কোটি কৃষককে 3 লক্ষ কোটি টাকারও বেশি অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে কেন্দ্র। সম্প্রতি দেশে চলছে সাধারণ নির্বাচন প্রক্রিয়া। এই নির্বাচন প্রক্রিয়া শেষ হলে এবং ভোটের ফলাফলের পর নতুন সরকার গঠিত হলে তারপর পাঠানো হবে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা। মোটামুটি জুন জুলাই মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে এই মরশুমে 2,000 টাকা। তবে এই সমস্ত কৃষকেরা পিএম কিষাণের 17তম কিস্তির টাকা পাবেন না। তো গাইস, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তির টাকা কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না, আর কেনই বা পাবেন না, এবার আপনাদেরকে জানিয়ে দেব। তো দেখুন, 1. চাষযোগ্য জমি রয়েছে, কেবল এমন কৃষকেরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। 2. আবেদনকারীর বয়স 1 ফেব্রুয়ারি 2019-এর নিরিখে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। 3. একই পরিবারের অন্য কেউ এই প্রকল্পের টাকা পেলে দ্বিতীয় কেউ কিন্তু আর এই যোজনার সুবিধা পাবেন না। 4. রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মরত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না, তবে গ্রুপ ডি কর্মীরা পিএম কিষাণের জন্য আবেদন জানাতে পারেন। 5. যারা বিগত বছর ইনকাম ট্যাক্স দিয়েছেন তারা এই প্রকল্পের জন্য যোগ্য নন। 6. ইঞ্জিনিয়ার, ডাক্তার, আর্কিটেক্ট, সিএ বা লয়াররাও এই প্রকল্পের আওতায় পড়বেন না। 7. পিএম কিষাণের সুবিধা পেতে সুবিধাভোগীকে অবশ্যই ইকেওয়াইসি কিন্তু করতে হবে। এটা কিন্তু মাস্ট, ইকেওয়াইসি কিন্তু সকলকেই করতে হবে, নাহলে কিন্তু কেউই পিএম কিষাণের 17তম কিস্তির টাকা আর পাবেন না। তো গ্যাস, উপরিক্ত শর্তগুলো মানতে না পারলে সামনের বার থেকে পিএম কিষাণের টাকা পাবেন না গ্রাহকেরা। টাকা পাওয়া চালু রাখতে যার যেটি সমস্যা তা আগেভাগেই মিটিয়ে ফেলুন। কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নিত্য নতুন বিস্তারিত আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গাইস, আমাদের সাথে থাকবেন।